This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপারে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে আর এপারে ভিড় বাড়ছে জঙ্গিদের। বেশিরভাগের সঙ্গেই বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। মূলত আনসারুল্লাহ বাংলা টিম এপারে বড়সড় নাশকতা ঘটাতে চাইছে। যদি তাই হয়, প্রশাসন কি আদৌ তৈরি? সরকারের ভূমিকায় বিরোধীরা একেবারেই সন্তুষ্ট নয়। কাশ্মীরের চেয়েও খারাপ অবস্থা বলে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। কমফোর্ট জোন বলে তীর বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা, কাশ্মীরের চেয়ে খারাপ অবস্থা। উপদ্রুত এলাকা বললে শুরুতেই কাশ্মীরের নাম মাথায় আসে। সেই কাশ্মীরের চেয়েও নাকি বাংলার অবস্থা খারাপ। কেন বললেন দিলীপ ঘোষ? বিশ্বের সমস্ত মুসলিম মৌলবাদী আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে, নাহলে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে, ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে, এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে। হাতে গরম তথ্য প্রমাণ। গত কয়েকদিনে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি ষাট রাটিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। কখনো জঙ্গি, কখনো বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলা থেকে একের পর এক গ্রেফতারি। জরুরি প্রশ্ন, ধরা তো পড়ছে হাতে গোনা কয়েকজন, জনতার ভিড়ে মিশে আর কত? নাশকতা হতে কতক্ষণ? ইতিমধ্যেই জঙ্গি হামলার আশঙ্কায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সতর্ক করেছে কেন্দ্র। রাজ্য সরকারের দিকে আঙুল শুভেন্দুর। এটা কমফোর্ট জোন তো, এখানে কাশ্মীর থেকে পুলিশ আসে উগ্রপন্থী ধরা পড়ে, এখানে আসাম থেকে পুলিশ আসে উগ্রপন্থীকে ধরার জন্য, এটা সেফ জোন। আমাকে স্পিকার রাজস্থান বলছিলেন যে আমার এলাকাতেও রোহিঙ্গা মুসলমানদের আবাস হয়েছে, আমরা সাপ্লাই করছেন মমতা ব্যানার্জি। বাংলা কি সত্যিই জঙ্গিদের কমফোর্ট জোন হয়ে উঠছে? ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমিয়ে এনেছে মোদী সরকার। উপত্যকায় কোণঠাসা জঙ্গিরা কি বাংলাকেই ঘাঁটি বানাতে চাইছে? জঙ্গি দমনে ওষুধ প্রয়োগ করবে না প্রশাসন? প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। কাশ্মীর তো শুধরে গেছে, পশ্চিমবঙ্গ কি করে শুধরাবে? বাংলাদেশ আবহেই গ্রেফতারি বাড়ছে, মন্তব্য রাজ্যের মন্ত্রীর। এটা বোধহয় বাংলাদেশের এই ঘটনার পরে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার ফলে ধরা পড়ছে। আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, অন্যায়ভাবে যারা বিনা এতে মানে কাগজপত্র দিয়ে আমাদের দেশে আসছে, তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে। একটাই মন্ত্র। এই মন্ত্র কি প্রশাসন শুনছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রশিক্ষণ যদি চলে তাহলে প্রশাসন তৈরি তো? প্রশ্ন তো উঠবেই। এপারে জল, ওপারে পানি, এপারে ব্রহ্মপুত্র, ওপারে যমুনা, ওপারের জেহাদি, এপারে সন্ত্রাসবাদী। আনসারুল্লাহ বাংলা টিমের জেহাদি অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল ব্রহ্মপুত্রের চরে, জেলা অসমের কোকরাঝাড়। তারপর ব্রহ্মপুত্র যেভাবে যমুনা হয়ে গড়িয়ে গিয়েছে বাংলাদেশে, অসমের প্রশিক্ষিত জঙ্গিরাও গড়িয়ে এসেছে বাংলায়, চলে গিয়েছে কেরালায়। মানে একেবারে জলবৎ তরলং সন্ত্রাস। গোয়েন্দারা শঙ্কিত এই বাংলাতেও হয়তো কোথাও হয়ে থাকতে পারে জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ। ভিন্ন প্রশাসন, যে কথা আপনাদেরকে বলছিলাম যে প্রশাসন তৈরি তো, কারণ অদ্ভুতভাবে এই মুহূর্তে জঙ্গিদের প্রশিক্ষণ চলছে আর সেটা জলবৎ তরলং সন্ত্রাসের মতোই হচ্ছে। তাই গোয়েন্দারা শঙ্কিত। গোয়েন্দারা কিন্তু আগাম সতর্কও করছেন, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তৈরি তো প্রশাসন? দৃশ্যটা প্রতীকী, কিন্তু এটাই ঘোর বাস্তব। অসমের ব্রহ্মপুত্রের অজানা চরে এভাবেই অত্যাধুনিক অস্ত্র পরিচালনার যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হতো আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। জঙ্গি মডিউলের পর্দাফাশ করার পরে চাঞ্চল্যকর এই তথ্যই উঠে এসছে গোয়েন্দাদের হাতে। ব্রহ্মপুত্র নদের নিরিবিলি চড়ায় চলছিল অস্ত্র প্রশিক্ষণ। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণের পাশাপাশি সেই আগ্নেয়াস্ত্র অ্যাসেম্বল করা থেকে শুরু করে সেগুলো মডিফাই করা এবং প্রয়োজনে মেরামত করার প্রশিক্ষণও দেওয়া হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের। গোয়েন্দা সূত্রে খবর, ভারতে ধারাবাহিক সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতেই অস্ত্র ও আইইডি তৈরির প্রশিক্ষণের বন্দোবস্ত। কিন্তু তার সঙ্গে বাংলার যোগসূত্র কি? অসমের সঙ্গে সঙ্গে বাংলার যোগটা কিন্তু আরো জোরালোভাবে উঠে আসছে।
তার কারণ এর আগেও আনসারুল্লাহ বাংলা টিমের যে সমস্ত সদস্যরা গ্রেপ্তার হয়েছিল তাদের জেরা করে জানা গিয়েছিল বাংলা থেকে একাধিক সদস্য গিয়ে অসমে তারা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে। এবং এই যে পাশাপাশি দুটো রাজ্যের অস্ত্র প্রশিক্ষণের বিষয়টা সামনে আসছে, সেখান থেকে গোয়েন্দারা একটা বিষয়ে নিশ্চিত তাদের ধারণাটা জোরালো হচ্ছে, অসমের মতো এই রাজ্যেও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা বা তাদের স্লিপার সেলের সদস্য, যাদেরকে আনসার বলা হয়, প্রশিক্ষিত সদস্য, তাদের অস্ত্র প্রশিক্ষণ হয়েছে, আইডি তৈরি করা প্রশিক্ষণ হয়েছে। ভারতীয় উপমহাদেশে আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তাদের লিঙ্ক খুঁজতে গিয়েই পশ্চিমবঙ্গ থেকে 2, অসমের কোকরাঝাড় ও ধুবুরি থেকে 7 এবং কেরল থেকে 1 জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের এসটিএফ। এই 10 জঙ্গির গ্রেপ্তারির পরে তদন্তকারীদের হাতে এসছে আরও চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রের খবর, অসমে ব্রহ্মপুত্রের চরে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের অস্ত্র ও আইডি তৈরির প্রশিক্ষণ চলেছে বেশ কয়েক মাস ধরে। অসম এসটিএফ এর হাতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের এই রাজ্য এবং অসম থেকে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অস্ত্র প্রশিক্ষণ একদিন দুদিন নয়, বেশ কয়েক দফায় বেশ কয়েক মাস ধরে হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আইডি তৈরি করার প্রশিক্ষণ, সেই আইডি টাইমার ডিভাইস এবং দূর নিয়ন্ত্রিত অর্থাৎ রিমোট কন্ট্রোল ডিভাইস। বাংলাদেশের তক বদলের পর শেখ হাসিনা দেশ ছাড়া, উল্টো দিকে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার আসার পরে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আইএস ঘনিষ্ঠ জাসিমউদ্দিন রহমানি জামিন পেয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর, তাঁরা জানতে পেরেছেন এই জঙ্গি নেতার 3 হ্যান্ডলারের মাধ্যমে বাংলা এবং অসমের মধ্যবর্তী সীমান্তবর্তী এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলের মডিউলগুলোকে নিয়ন্ত্রণ করছেন। মুর্শিদাবাদ এবং মালদারও কিন্তু বিস্তীর্ণ চড়া এলাকা রয়েছে, যেগুলো নিরিবিলি, যেগুলো লোকচক্ষুর আড়ালে, যেখানে সাধারণত মানুষ যায় না। সেই সমস্ত জায়গাতেও কি তাহলে অস্ত্র প্রশিক্ষণ হয়েছে? কারণ একাধিক বাংলাদেশি আনসারুল বাংলা টিমের জাসিমউদ্দিন রহমানির যারা ঘনিষ্ঠ সেরকম নাম উঠে আসছে। জাকির বলে একজনের নাম উঠে আসছে, আমিনুল ইসলাম বলে একজনের নাম উঠে আসছে, সুলতান বলে একজনের নাম উঠে আসছে, যারা বাংলাদেশ থেকে হ্যান্ডলার হিসেবে এই মডিউলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এবং সেই মডিউলগুলো কি উদ্দেশ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে? বড়সড় নাশকতা ঘটানোর জন্য, এবং সেটা মূলত বাংলা অসম এই চত্বরে সীমান্তবর্তী এলাকায়, এমনটাই গোয়েন্দাদের দাবি। ক্যামেরায় কুনালের সঙ্গে সিজার, TV9 বাংলা।